হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। তুমি সৈনাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে সবাই কি ঘটাইলেন, একটা জমান বন্ধ রাখেন না। হায়রে কি ঘটাইলেন রব্বানা, কুলি জামর ফাটিয়া যাহিরে বলিতে তার ঘটনাই। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবাল, হায়রে হুসেন এ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের রাজেল খানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন, হায়রে কি ঘটাইলেন রব্বানা, খুলি জামর ফাটিয়া যাহিরে বলিতে তার ঘটনাই। লাউরে দুলদুল কয়রে খবর, আমার মাইজেনে মোর কান্দে না। হায়রে মাইজেনে মোর কান্দে না, তোমার হুসেন শহীদ হইল একবার আইসা দেখো না। একটা জবান বন্ধ রাখবেন না, চমৎকার ভাষায় জবান খুলে মহব্বতে করা আল্লাহু আকবার। এবার হুসাইন রণাঙ্গনে ঘোড়ার গায়ের মধ্যে শুধু তীর আর তীর, ঘোড়াটা দৌড়াইয়া বাড়িতে গেল। এই ঘোড়াটা সখিনার নজরে যখন পড়েছে, সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা, আব্বার সারা তো কোনোদিন ঘোড়া একলা আসে নাই, আমার আব্বা কই, আমার আব্বা কই। হায়রে কি বলবো, ঘোড়া দেখা সখিনা ডাক দিয়া কই, ফুফু আম্মা গো, আমার আব্বা দিয়ে আসে নাই, ঘোড়া দিয়ে আসলে আমার আব্বা কই। সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা, আমার আব্বা কই, আমার আব্বা কই। বাপটা যদি মারা যায় মেয়েগুলা বেশি পাগল হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠি? বাপ মইরা গেলে মেয়েরা পাগল হয়ে যায়। এবার জৈনবে ডাক দিয়ে জগিনা দৌড় দে কয়া দৌড় মারছে কারবালার জমিনে। হুসাইনের লাশটা খুঁজতেছে, কিন্তু কোন জায়গায় হুসাইনের লাশ পাওয়া যায় না, শুধুমাত্র গলা কাটা লাশ, কল্লা এক জায়গায়, দেহ আরেক জায়গায়। অনেকের দাড়িগুলা সাদা হয়ে গেছে বালুর কারণে, অনেকের মাথার চুলগুলো সাদা হয়ে গেছে বালুর কারণে, অনেকের মুখগুলা তেতলাইয়া গেছে। ইন্দিমিন টাইমে সখী জৈনবে বাইরের লাশ খুঁজতেছে, হঠাৎ করে দেখতেছেন একটা লাশ উপর হইয়া পইরা রয়েছে। এবার তিনি দেখে চিন্তা ফেলাইছে এটা তার বাইরের লাশ হইতে পারে। বুকের মধ্যে এইভাবে লাভ মেনা দইরা কয়, বাইরে। এবার সখিনা কয়, ফুফু আসছো আমার আব্বার লাশ খোঁজার জন্য, কার লাশ ধরে তুমি কান্দো? জৈনবী ডাক দিয়ে কই, সখিনা রে, এই লাশ কারো না, এটা তোর আব্বার লাশ। সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা, এটা যদি আব্বার লাশ হবে, আব্বার কল্লাটা কই? ও ফুফু আম্মা, আমার আব্বার কল্লাটা কই? এই কল্লাটা খুঁজতেছিল রে বাবা।
এ বন্ধুরে, আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এবার ডাক দিয়ে কি ফুফু আম্মা আমার আব্বার কল্লা কই? কই বেয়াদবরা নিয়ে গেছে। তখন তো তলোয়ারের খেলা ছিল, কল্লা নিয়ে যাওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু সকিনা ফুফু আম্মারে ডাক দিয়ে কে ফুফু আম্মা একটা কথা কারবালার মাঠে কইবানি? কই কি? জীবনে তোমার কাছে আমি কিছু চাইছিনি? কই না। আজকে আমি একটা জিনিস চামু, তুমি আমারে দিবানি? কই কি? শুধুমাত্র দুইটা দাবি আদায় করবার লাগে। তুমি আবার কি দাবি আদায় করবা? কারবালায় যেই মাঠে রক্তে লাল হইয়া গেছে। জৈনবের কাছে ফুসু সকিনা ডাক দিয়ে কি ফুফু গো, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, দুইটা দাবি আদায় করার জন্য আমার আব্বার কল্লাটা একটা বার আমার সামনে আইনা দাও। কই কি করবি? আমার আব্বা যখন কোথায় যাইতেন তখন আমার আব্বা আমার কপালের মধ্যে চুমা দিয়া যাইতেন, আমি বিদায় বেলা বাবার ঠোঁটের মধ্যে একটা চুমা দিয়া দিব। ফুফু আম্মা আমার বাবার দাড়িগুলা এমন ভাবে খিলাল কইরা দিতাম। ফুফু আম্মা গো, আব্বার কল্লাটা আইনা দাও, আমি শেষবারের মতন আব্বার দাড়িগুলা খিলাল কইরা দিব। কিন্তু না রে না, কেমনে পাইবো কেমনে পাইবো? সখিনা তো ওই জৈনবে পাগল হইয়া ওই ডাক দি গো গুনের ভাই, বাইরে কারবালায়া নিল তোমাইকে। যুবকের তোরা না পাঞ্জাতের পাগল বসনা বাবা। ও গুনের ভাই, বাইরে নীল তোমাইকে, এজিদা দুশ্মনে তোমায়, মনে তোমায় মারিল পরাণে। ও গুনের ভাই, বাইরে জানিল তোমাইকে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আসগর আকবর তীর খাইল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আসগর আকবর তীর খাইল পানির কারণে। জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি জিদা শয়তানে রে গুনের বাইরে কারবালায়া নিন তোমাইকে বলো। ও গুনের ভাই, বাইরে কারবালায়া নিল তোমায়। হাত তুলতে না সবাই, হাতে কষ্ট লাগে, হাতে কষ্ট লাগে। ও গুনের ভাই, বাইরে মাইকে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে। জয়নালকে বন্দি করিল, জয়নালকে রিল এজিদা শয়তান রে গুনের ভাই, বাইরে তোমাইকে। ও গুনের ভাই, বাইরে কারবালায়া নিল তোমাইকে। আপনার এলাকায় তো বান্দাদের অনেক ভক্ত, তাই না? এই জন্য মনে হয় আজকে আমাকে বিষয়টা দিয়েছেন, তাই তো? এই জন্য আপনার কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এই জন্য একটু বলতে হবে আমাকে, 10-12 মিনিট সময় দিতে হবে আপনাদের। একটু বলেন কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে। ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। জয়নালকে বন্দি করিল, রিল ইয়াজিদা শয়তানে। ও গুনের ভাই, বাইরে মাইকে
গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে এগিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে এ গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে এগিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙ্গা দিল এজিদা শয়তানে রে গুনের আহা ভাই রে কারবালায় আনিল তোমাইকে বলো গুনের ভাই ভাই রে কারবালায় আনিল তোমাইকে আল্লাহু আকবার বলো আওয়াজ করে ইয়া হুসাইন এই আওয়াজে বানি না জবান খুলে খুলে ইয়া হুসাইন আমার হুসাইনকে শহীদ করে দিল উম্মে সালমা বলেন আমি সেই দিন রাতের বেলা আমার চোখের ভিতরে একটা ঘুম আসছিল তন্দ্রা থেকে ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার সামনে এসেছেন আমার সামনে এসে আমাকে বলছেন হে সখিনা আমি তোমার কাছে এই উম্মে সালমা আমি তোমার কাছে একটা মাটির বোতল দিয়ে গিয়েছিলাম আমি তোমাকে বলেছিলাম এই মাটিগুলো যখন রক্তে লাল হবে তখন মনে করবে আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে হে উম্মে সালমা আমি তোমাকে বলছি তুমি ওই বোতলের মাটির খবরটা নাও উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ মাটির খবর নেব পরে আগে বলুন আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মোবারকে কেন মাটি দেখা যায় আল্লাহু আকবার বলেন না কেন শুনুন হবিগঞ্জবাসী হতে পারে এই মাহফিল শেষ মাহফিল হতে পারে এই বক্তব্যই শেষ বক্তব্য আপনাকে একটা কথা আজ মানতে হবে উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ বোতলের মাটির খবর নেব পরে আগে বলুন আপনার দাড়ি মোবারক কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায় কেন আহলুস সুন্নাত ওয়াল জামাত নবী নবী করে কেন নবী নবী করে আমরা পাগল হয়ে যাই আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন হে উম্মে সালমা আমি যখন দেখেছি আমার নাতিকে কারবালার জমিনে গলায় ছুরিটা লাগিয়ে দিয়েছে আমার নাতি যখন আমাকে নানা গো করে ডাকতে মেরেছে আমি আর মদিনার রওজায় থাকতে পারি নাই আমি যে কারবালার জমিনে আমার নাতিকে বুকে জড়াইয়া গড়াগড়ি খেয়েছি আমার গায়ে কারবালার ধুলাবালি লেগে আছে ধুলাবালি লেগে আছে হবিগঞ্জবাসী এই বন্ধ করো হবিগঞ্জবাসী কি মেসেজ দিতে চাই শুনো দুইটা আকীদা মানতে হয় কারবালার ওয়াজ করতে গেলে অনেক উলামায়ে কেরাম এই দুইটা আকীদা মানতে হবে বলে কারবালার বয়ান করে না একটা আকীদা হলো আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলেছিলেন হুসাইন তোমার গুড়ার পাগুলো যেখানে দেবে যাবে সেখানে তোমার শাহাদাতের সেন্টার তার মানে বুঝতে হলো বোঝা গেল আমার রাসূল গায়েবের খবর দেনেওয়ালা হাত নামার সিস্টেম হাত তুলে বলা ঠিক কি না এক নবী গায়েবের খবর দেনেওয়ালা দুই নম্বর আল্লাহর হাবিব বলেন উম্মে সালমা আমার নাতিকে আমি ওই কারবালার জমিনে গড়াইয়া ঝরে ধুলাবালি লাগিয়েছি আর আমার দাড়িতে ধুলাবালি লাগিয়েছি আমি আমার হুসাইনকে নিয়ে গড়াগড়ি খেলেছি এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী হাজির ও নাজির ঠিক কি না বলে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা পূর্ব পশ্চিম আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর কাছে এত খাটো করে দিয়েছেন ইন্নাল্লাহা যাওয়া দ্যাট মিন্স ছোট করে দেওয়া দ্যাট মিন্স খাটো করে দেওয়া দ্যাট মিন্স সংকুচিত করে দেওয়া দ্যাট
মিন সংকীর্ণ করে দেওয়া। আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীটাকে আল্লাহ আমার কাছে এমন খাটো করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম সব দেখতে পারি। হুসাইন নানা করে ডাক দেওয়ার পরে যখন নবী চলে আসলো, আমি বিশ্বাস করি আজকে আপনারা যারা আছেন হুসাইনের জন্য চোখের পানি ফেলে কেঁদেছেন, আমি বিশ্বাস করি আমার নবী আমাদের মাথায় ঘুমের করে হাত বোলাইতে পারে কি পারে না? আর যারা বলো পারে কি পারে না? আমার নবী হাজির ও নাজির, আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। এই জন্য যুবক ভাইরা আমার শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার বয়ান করলে এটা মানতে হয়। এই জন্য অনেকে এটা করে না। মেরাজের ওয়াজ অনেকে করে না, কেন জানেন? রাসূল যে নূর, মানতে হবে। আমি তো জানি কোন জায়গার ওষুধটা কোন জায়গায়, আমি জানি। নাইলে এত সুন্দর নবীর শানের আলোচনা করে না কেন? করে না? ভিতরে রহস্য আছে। ভিতরে কি আছে? রহস্য আছে। এই রহস্য আছে বলেই তারা মূল কিছু কিছু আছে কি মেরাজের ওয়াজ করতে বলে, আসবে বলে, হ্যাঁ শোনো রসুল মেরাজে গিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। রসুল বলেন আল্লাহ আমার উম্মত 45 থেকে 50 হলে ভালো হতো, 45 কমিয়ে 5 দিয়েছ, সওয়াব কেউ কমে গেল। আল্লাহ বলেন বন্ধু না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। বাস এই ফজিলত বললাম, মেরাজ শেষ। আর মেরাজের ভিতরে যে কত কাহিনী আছে, আমি তো আজকে নিয়ত করছিলাম গাড়িতে বসে, যেহেতু রজব মাস ঢুকছে, আমি টার্গেট করছিলাম যে মেরাজের বয়ান করুন। এরপর আমার উস্তাদ হয়তো করছে, কিন্তু আমার টার্গেটটা ছিল আর কি, যে মেরাজটা যে কি জিনিস এটা আমরা অনেকে বুঝি না। মেরাজের ব্যাপার নিয়ে নাস্তিকদের একটা প্রশ্নের উত্তর দেওয়া যেত আজকে। নাস্তিকরা বলে নবী মেরাজে যাওয়ার সময় কোনো স্ত্রীর ঘরে ছিল না, উম্মে হানির ঘরে কেন, চাচাতো বোনের ঘরে কেন? নিঃসন্দেহে নবী মনে হয় চাচাতো বোনের সাথে সম্পর্ক ছিল। এই কথাটা নাস্তিকরা বলে, কিন্তু এই কথার উত্তর যতটা তাফসির করলে দেখবা, নবী ঘর থেকে বের হওয়ার সময় বাহির দিক দিয়ে শিকল লাগাই গেছে। ঘরে যদি কেউ থাকে শিকল লাগাই যাওয়ার প্রশ্নই আসে না। লাগিয়ে গেছেন, এসে দেখলেন শিকল লড়তেছে আর পানি গলা গড়াচ্ছে। নাস্তিকরা আরেকটা কথা বলবে, নবীর চরিত্রহীন, নাউজুবিল্লাহ। তাইলে নবী 6 বছরের আয়েশাকে কেন বিয়ে করলো? এইভাবে নাস্তিকরা নবীর উপর, চরিত্রের উপরে কথা বলে। অথচ আল্লাহ নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।